তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আবার একটা লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। তো চলে দেখে নেওয়া যাক আজকে লাঞ্চের মেনুতে আমি কি খেয়েছি। তো ফার্স্টেই ছিল সাদা ভাত ঝরঝরে, আর সাথে ছিল যেটা হলে আমার আর কিচ্ছু লাগে না, মানে এই যে সাইডে যা যা আইটেম দেখছো আমাদের মানে আমার আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু ওইটা দিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে নিতে পারবো। তো সেটা হচ্ছে চিংড়ি মাছ, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা একটু ভাজা ভাজা করা, আর ওই ভাজার তেলটা। তো তার সাথে ছিল হচ্ছে লাউ চিংড়ি। আজকে ম্যাক্সিমাম সব চিংড়িই ছিল, লাউ চিংড়ি ছিল, যেটা আমার মা খেতে খুব ভালোবাসে। তো আমার লাউটা আবার ঠিক পছন্দ না, কিন্তু ওই খেতে হয় মা বাবার বকা শুনতে, যাতে না হয় ওই কারণে। তো তারপরে ছিল হচ্ছে পটলের দোরমা, কিন্তু পটলের দোরমার মধ্যে একটা টুইস্ট ছিল, সেটা ছিল হচ্ছে চিংড়ি মাছের পুর দেওয়া। কিন্তু আমরা তো বাঙালি, সব কিছুতে তো চিংড়ি মাছের সাথে একটু আলু তো লাগবেই না। তো মা ওই কারণে চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ দিয়ে একটা পুর বানিয়েছিল। আর আমার রিকোয়েস্টে মা কী করেছিল, চিংড়ি মাছের ভেতরে সরি পটলের ভেতরে, চিংড়ি মাছের ভেতরে হবে না, পটলের ভেতরে একটা দুটো করে আস্তে আস্তে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিল। তো এটা আমার খুব ইউনিক লাগছিল, ওই কারণে আমি দিয়েছিলাম। তো খেতে তো দারুণ হয়েছিল, মানে দারুণ বললেও ভুল হবে, এত সুন্দর। আমি জানতাম না যে এটা এত সুন্দর খেতে হয়। আর কালকে মা এনেছিল হচ্ছে তেলাপিয়া মাছ, বড় একটা তেলাপিয়া মাছ, প্রায় 1 কেজি ওজনের। তো সেইটার, আমার বোন ওটা ভালোবাসে, তো সেইটা আমি কি করেছিলাম, একটা লাল লাল ঝোল বলে, বোন বলে কি যে বিয়েবাড়িতে যেমন বড় বড় আলু দিয়ে ধামসা, আমার বোনের কথায় ধামসা আলু দিয়ে লাল লাল ঝোল, তো সেইটাই আমি করেছিলাম। মারাত্মক রান্নাবান্না হয়েছিল, যে প্রত্যেকটা আইটেম খুব সুন্দর খেতে ছিল। কিন্তু আমার তো ফেভারিট ওই চিংড়ির তেল, যেটা আমার ফেভারিট। তো এই ছিল, কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।